পিলখানা হত্যার পুনঃ তদন্ত সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিডিআর পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণসমাবেশে তারা বলেন, পতিত শেখ হাসিনা সরকারের নীল নকশার অংশ হিসেবেই ২০০৯ সালে পিলখানায় পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিডিআর পরিবারের সদস্যরা এই গণসমাবেশের ডাক দেন। গণসমাবেশ থেকে হাজারো কণ্ঠে এভাবে স্লোগান দেন বিডিআর বিদ্রোহে নির্যাতনের শিকার সৈনিক ও পরিবারের সদস্যরা। প্রতিবাদ জানানো হয় হাসিনা সরকারের নানা কর্মকাণ্ডের। তাদের অভিযোগ, পরিকল্পিত এই হত্যাযজ্ঞ বিডিআর বিদ্রোহ হিসেবে চালিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করেছে হাসিনা সরকার। যারা ফ্যাসিস্ট হাসিনার তাবেদার ছিল, যারা আমাদের এই ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি তাদের। সবার চাকরি ফেরত দেন, আর বিডিআর যারা ইতে আছে, জেলবন্দি আছে, তাদেরকে আমরা মুক্তি চাই। পরে ৫ সদস্যের একটি দল ৭ দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যায়। ঘোষণা করে মার্চ টু যমুনা। এই মার্চ টু যমুনা শাহবাগ পর্যন্ত আসলে পুলিশ তাদের আটকে দেয়। আমি ট্রেনিং শেষ করেছি 2008 সালের ডিসেম্বর, 2009 সালের ফেব্রুয়ারিতেই এই হত্যাযোগ্য হয়েছে। আমি তো আর কিছুই জানি না। 18,519 জনকে চাকরিচ্যুত করা হয়। আমাদের একটাই দাবি বর্তমান সরকারের কাছে, চাকরিতে যাতে আমাদের সসম্মানে ফিরিয়ে নেওয়া হয়। বিস্ফোরক মামলায় কিছু বিডিআর সদস্য এখনো জেলে আছে। তাদের মূলত কালকে যে একটা রায় হওয়ার কথা সেটার মাধ্যমে তাদেরকে বেকসুর খালাস দিতে হবে। 2009 সালে বিডিআর সদর দপ্তরে 74 জনকে হত্যার ঘটনায় 139 আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজা দেয়া হয় 185 জনকে। আরও 228 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান 283 জন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।